ইউটিউব কিন্তু নিজেই আমাদের বলে দেয় কখন আমাদের ভিডিও ভাইরাল হবে, আবার কখন আমাদের ভিডিওর ভিউজ ডাউন যাবে, আবার কখন আমাদের ভিডিওর ইমপ্রেশন ইনক্রিজ হবে। ইউটিউব কিন্তু সব আমাদের বুঝিয়ে দেয় হাতে কলমে ধরে, বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে, বিভিন্ন আপডেটের মাধ্যমে। বাট আমাদের চোখের সামনে থাকে সেগুলো, বাট তাও আমরা সেগুলো দেখি না, দেখেও না দেখার ভান করি। তার সাথে সাথে কী করি, সেই আপডেটগুলো আমরা ইউজই করি না। ইউটিউব যে রিসেন্টলি আপডেটগুলো দিচ্ছে, সেই আপডেটগুলো 80% ক্রিয়েটররা ইউজ করে না, শুধু ভিডিও বানিয়ে যায়, আপলোড করে যায়, আর ভিউজ আসে না। আপলোড করেই যাচ্ছে কিন্তু ভিউজ আসছে না। তারপর বলছে ভিউজ আসছে না কেন, কী করবো, কী করলে ভিউজ আসবে, কী করলে ভিডিও ভাইরাল হবে। জাস্ট এইটুকুনি তোমরা এই করো। 80% নিউ ক্রিয়েটররা এই করে, কারণ তারা কিছু জানে না। তাই তোমরা অনেকেই আছো কী করো, আমার ভিডিওটা স্কিপ করে চলে যাও। যারা স্কিপ করে চলে যাও তারা কিন্তু আপডেটগুলো জানো না, আপডেটগুলো ইউজ করতে পারো না। তাই আজকের ভিডিওতে আমি এমন একটা আপডেট দেখাবো, যে আপডেট ইউজ করে তুমি তোমার ভিডিওকে খুব সহজেই ভাইরাল করতে পারবে, নিজের চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। তার জন্য বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আর আপডেটটা কি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। তো ইউটিউব রিসেন্টলি একটা আপডেট দিয়েছিল, সেই আপডেটটার নাম হলো কমিউনিটি ট্যাব। এই আপডেটের মাধ্যমে তোমরা কি করতে পারো, এই আপডেট দিয়েছি ইউটিউব, যাতে ইউটিউব চাচ্ছে যে ইউটিউবে যারা নিউ ক্রিয়েটর আছে, যাদের সাবস্ক্রাইবার বেস খুবই কম, তারা খুব সহজেই গ্রো করতে পারে। ইউটিউব নিজেই চায় যে নিউ ক্রিয়েটররা ইউটিউবে স্ট্যান্ড করুক, কারণ ইউটিউবে কম্পিটিশনের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে গেছে। ইউটিউব আমাদের অনেক সাবসিডি দিচ্ছে। তো এই কমিউনিটি ট্যাব তোমাদের অনেকের ফোনেই আসেনি। কেন আসেনি? কারণ তোমরা ওয়াইটি স্টুডিও আপডেট দাওনি। যারা নিজের ওয়াইটি স্টুডিও আপডেট দেয়নি, তারা কি আপডেট দিয়ে নাও, দেখবে তোমার ফোনেও এই আপডেটটা অটোমেটিক চলে আসবে। তো এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে আমরা কী করতে পারি, কমিউনিটি ট্যাবের মাধ্যমে আমরা ক্রিয়েটররা আমাদের সাবস্ক্রাইবারদের সাথে লিঙ্ক থাকতে পারি। সেটা কী করে, যখন কেউ আমাকে সাবস্ক্রাইব করতো কোনো চ্যানেল বা কোনো সাবস্ক্রাইবার, তখন আমাদের কী করতে হতো, দেখার জন্য আমাদের ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে যেতে হতো, নিজে ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হতো। বাট এখন কিন্তু আর সেটা না, এখন ওয়াইটি স্টুডিও ওপেন করা যায়। এটা তোমরা স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছ। কমিউনিটি ট্যাব কোনটাকে বলতে চাচ্ছি আমি। তো এই কমিউনিটি ট্যাবে তোমরা কী দেখতে পারো, তুমি তোমার সাবস্ক্রাইবারদের সাথে জুড়ে থাকতে পারো। কে তোমাকে সাবস্ক্রাইব করলো, কে তোমাকে ভালো কমেন্ট করলো, কে তোমাকে খারাপ কমেন্ট করলো, কে তোমার কোন ভিডিওতে ভালো কমেন্ট করেছে, কে তোমার কোন ভিডিওতে খারাপ কমেন্ট করেছে। এই আপডেট এসেছে, যেখানে কমেন্ট সেকশনটা ছিল তার বদলে, কমেন্ট সেকশনের বদলে সেখানে এসেছে কমিউনিটি ট্যাব। এই কমিউনিটি ট্যাব ইউজ করে তুমি কিন্তু খুব সহজেই ভাইরাল হতে পারো। কী করে ভাইরাল হতে পারো, দেখো, যখন তুমি কোনো ভিডিও আপলোড করো, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার ধরো 100, যখন তুমি কোনো ভিডিও আপলোড করবে না, তখন তোমার একটা সাবস্ক্রাইবার দেখবে ভিডিওটা পুশ করলো, আরও দুটো সাবস্ক্রাইবার দেখবে ভিডিওটা আরও পুশ করলো, তখন ইউটিউব ইমপ্রেশন পাঠাতেই থাকে। এবার এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে কী হবে জানো, কমিউনিটি ট্যাবের মাধ্যমে তুমি যখন কোনো ভিডিও আপলোড করবে, তুমি একজন কমেন্টে রিপ্লাই দিয়ে দিলে যে তোমাকে কমেন্ট করেছিল যে দাদা আমার ভিডিওটা দেখো, বা তাদের সাথে লিঙ্ক রাখার চেষ্টা করো, নিজের অডিয়েন্সের সাথে কমিউনিকেট করতে পারবে তুমি, যার ফলে তোমার উপর অডিয়েন্সের বিশ্বাস তৈরি হবে। আর অডিয়েন্সের একবার যদি তুমি বিশ্বাস জয়ী করতে পারো না, তাহলে তোমার ওই অডিয়েন্স তোমার চ্যানেলে গিয়ে হলেও তোমার সেই ভিডিওটা দেখে আসবে, ফুল ওয়াচ করে আসবে। আর এই করার সাথে সাথে কিন্তু ইউটিউব তোমার ইমপ্রেশনেরও ইনক্রিজ করে দেবে। তাই এইভাবে তুমি যদি আর কয়েকটা অডিয়েন্সের মন জয় করতে পারো, বিশ্বাস জয় করতে পারো, তাহলে তুমি কোন লেভেলে পৌঁছাতে পারো ভাবতে পারছো। তাই তোমাকে যদি আগে স্ট্যান্ড করতে হয়, নিজের অডিয়েন্সের বিশ্বাসটা জয়ী করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কমিউনিটি ট্যাবের কাজ কি, কতটা হেল্পফুল আমাদের জন্য। তাও যদি কোথাও বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।